আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। এসএসসি বা মাধ্যমিক স্কুল পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তা আজকের এই ভিডিওতে তথ্য আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয়ে ঝিনাইদহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পুলিশ শাখা 2 এর স্মারক নম্বর এত দেখতে পাচ্ছেন। এখানে আপনার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার স্মারক নম্বর এত আপনার এখানে ঝিনাইদহ পুলিশ সুপার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1 পদের নাম অফিস সহায়ক। এই পদের বেতন আপনার 8,250 থেকে 20,010 টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো একটি। এখানে আপনার প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র ঝিনাইদহ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। এখানে আপনার আবেদন করতে হবে ডাকযোগে। আপনার আবেদনপত্র এখানে দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক চাকরির নির্ধারিত আবেদন ফর্ম আপনার সংগ্রহ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার www.mopa.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার চাকরির আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে। জমাদানের শেষ তারিখ কবে? এখানে দেখতে পাচ্ছেন আপনার সভাপতি বাছাই কমিটি জেলা পুলিশ ঝিনাইদহ ও পুলিশ সুপার ঝিনাইদহকে আপনার সংবোধন করে আগামী 19/6/2024 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন পুলিশ সুপারের কার্যালয় ঝিনাইদহে আপনার ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। আপনার সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না, তবে আপনার আবেদনপত্রের সাথে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সহিত নিম্নোক্ত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে, যেমন আপনার প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সদ্যয়িত সদ্য তোলা 3 কপি প্রার্থীর ছবি। তারপর এখানে আপনার আবেদন ফর্মে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে। 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, সকল শিক্ষাগত যোগ্যতা, সকল অভিজ্ঞতা সনদের ফটোকপি প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নামযুক্ত সিল দ্বারা চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে। তবে যে সকল প্রার্থীর কোঠা আছে, মুক্তিযোদ্ধা কোঠা বা মুক্তিযোদ্ধা কোঠার হলে পশু কোঠা বা আনসার বিডিবির কোঠা আছে, তাদের অবশ্যই আপনার কোটার সনদপত্র আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে। আপনার আবেদনপত্রের সাথে অতিরিক্ত একটি ফেরতকাম প্রেরণ করতে হবে। এখানে পদের নাম, জেলার নাম ও প্রার্থীর নাম, ঠিকানা সম্বলিত 10 টাকার ডাক টিকিট লাগানো একটি 10 ইঞ্চি × 4.5 ইঞ্চি একটি ফেরতকাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। যে এই আবেদনপত্রের সাথে যদি আপনার অতিরিক্ত একটি ফেরতকাম প্রেরণ করেন, তাহলে ওই ফেরতকামের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে। তারপর আপনার অবশ্যই আপনার আবেদন ফি প্রদান করতে হবে। ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নম্বর দেখতে পাচ্ছেন। এই কোড নম্বরে আপনার আবেদন ফি বাবদ 100 টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংকের আপনার ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পদের জন্য এখানে আপনার আবেদন করতে হবে, প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে আপনার 30 বছরের মধ্যে হলে প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে এই সার্কুলারে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রেরণ করতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।